ঢাকা শহরে কোথায় ঘুরবো চিন্তা করতে করতে তো খুঁজে পাচ্ছি না জায়গা। তো যাই হোক, ফাইনালি চলে গেলাম ঈদের পরের দিন ফাঁকা ফাঁকা মেট্রো রেলে। তো সুন্দর রমণীতে ভরপুর। এবার হলো মেট্রো রেলের স্টেশনে। ঈদের দিন দেখে এরকম রমণী দেখা যাচ্ছে, না হলে তো দেখা যায় না। সব হলে কাজের জন্য দৌড়াদৌড়ি করে। আমাদের মেট্রো রেল চলে এসেছে, তো কখনো খালি পাই না। অবশেষে আমি খালি পেয়েছি, জায়গা পেয়ে গেছি, না হলে তো ঠেলাঠেলি গুতাগুতি করতে হয়, যদিও আমি মেয়েদের বগিতেই বসা হয়। আগারগা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিন ব্যাপী ঈদ আয়োজন মেলা চলছিল। তো চলেন আপনাদের দেখাই কেমন ছিল সেই মেলা। তো ঢুকার সাথে সাথে দেখলাম বাচ্চাদের জন্য খেলনার স্টল রেখেছে, যে বাচ্চারা পাগল হয়ে যায় তার জন্য আর কি। ঢোকার সাথে সাথেই দেখলাম ফাঁকা আছে। নর্মালি আমি যত জায়গায় মেলাতে গিয়েছি সব জায়গায় হলো মুখেই ভিড় থাকে, পরবর্তীতে হালকা হালকা ফাঁকা হয়, কিন্তু এখানে হালকা ফাঁকা ছিল, তারপর ভিতরে যে হালকা ভিড় হয়েছে। মোটামুটি সবকিছুই ছিল। আমরা যত মেলাতেই যাই অনেক অনেক স্টল থাকে, এখানে আবার সেরকম এত স্টল ছিল না, কিন্তু দেখা গেছে খাবারের আইটেমগুলা বেশি ছিল। জুয়েলারি, জামা কাপড়, মধু, পাপড়, চিপস, পাস্তা, খাবার দাবার, ছেলেদের জিনিসপত্র, তারপর জুতা, সবকিছুই মোটামুটি ছিল ব্যাগ ট্যাগ সহকারে। তো চলেন দেখাই কেমন জিনিসপত্র ছিল। যদি এর আগে আমি ছোট একটা ভিডিও করেছি কি কি আছে না আছে, আপনারা না দেখলে ওইটা দেখে আসতে পারেন। ওইখানে একটু একটু করে সব দেওয়া হয়েছে। ভিতরে যাওয়ার পরে দেখি এখানে মানে মাঝখানে মাঝখানে অতিরিক্ত ভিড় ছিল। তো এখানে বেশি একটা জিনিস ছিল, সেটা হলো ফুচকা। ফুচকার স্টলগুলো অনেক ছিল আর ভিড়ও ছিল বলতে গেলে। তো ভিড় যেহেতু ছিল তাই আমি আর ফুচকা এখান থেকে খাইনি, আমি বাইরে থেকে খেয়েছি। এখানে একটা শেফও ছিল, দেখলাম সে আবার সামনেই বানিয়ে দিচ্ছিল। তো এটা ভালোই লেগেছে, উনি সামনে বানাচ্ছে, ভালোই একা একা কাজ করছে। আর একটা স্টলে দেখলাম ফুচকা সহ আরো কিছু মিষ্টির আইটেম আছে, মানে জর্দা, ফিরনি, এই টাইপের জিনিসগুলা। তারপরে আচারে তো ভরপুর ছিল, এমন এমন আচার ছিল যে আমি জীবনও খাইও নাই, নামও শুনি নাই। যাই হোক, তারপরে দেখলাম একটা বেলুনের স্টল, অনেক অনেক বেলুন ছিল। আমার মেয়ে মনে হয় খেয়াল করে নাই, না হলে তো একটু দেখতোই। আর কিছু ছেলেদের গেঞ্জি টেঞ্জি ছিল, একদম ভিড়েই নাই বলতে গেলে। বুঝলাম না মেয়েদের স্টল গুলাতে এত ভিড়, ছেলেদের গুলাতে কি হলো। খাবারের স্টল গুলাতে যেহেতু এখনো বিকাল হয় না, এই কারণে ভিড় কম, না হলে তো জায়গায় পাওয়া যেত না মনে হয় বসে খাওয়ার জন্য। আর একটা স্টল দেখলাম মশলা কম মানুষ বেশি, বুঝলাম না কি সেল করতেছে, এত কম জিনিস হলে কেমনে হয়। তারপর আরেকটা দেখলাম পাপড়ে ভরা, অনেক অনেক ধরনের পাপড় ছিল কিন্তু দাম বেশি ছিল। তারপর আরেকটাতে দেখলাম যে গহনাগাটিতে ভরা, এগুলো সব কাঠ দিয়ে তৈরি। তো ভালোই লাগছিল, চুড়িগুলোও সুন্দর কিন্তু দাম বেশি। কি আর করার, সামনে দিয়ে যেতে যেতে দেখলাম এক বুড়া জামাই দেখা যাচ্ছে। তো ফিরেও আবার দেখলাম কিরে ভাই জামাই দেখা গেল মনে হয়, কিন্তু পাশে কোনো বউ নাই। দেখে মনে হচ্ছিল যেমন খুশি তেমন সাজো। এক জায়গায় দেখলাম অনেক মিষ্টি খিরসা ভরা। তো এখানে আর যাইনি, চিন্তা করলাম এমনি তো মোটু হয়ে গেছে, আরো মোটু হয়ে যাব খাইলে, তো খাওয়া থেকে দূরেই থাকি। জামা কাপড় স্টলে দেখলাম অনেক ভিড়। মেয়েদের তো ঈদেই শেষ হয় না, মানে আমাদের ঈদ সবসময় থাকে। আর একটা বেবির মাথায় দেখলাম প্রচুর পরিমাণে ক্লিপ। এত ক্লিপ কেন পড়ছে বুঝলাম না, কারণ আমি নিজেও মাঝে মাঝে ছোটকালে এরকম পড়তাম। এই ছোট ক্লিপগুলো ভালোই লাগে, আমি এখনো মাঝে মাঝে পড়ি, আমার মেয়েকেও পড়ে। আর এই জায়গায় কিছু দেখলাম আয়নাতে ভরা। অ্যাকচুয়ালি এবার মনে হয় অনেকেই আয়না কিনেছে। আর এই পাশে দেখলাম কিছু ছোট ছোট আচারের বয়ম আছে, আর এই পাশে হলো চকলেটে বয়মে ভরা। একটা জিনিস খেয়াল করলাম, যেই পরিমাণে মানে খাবার দাবার উঠেছে সেই পরিমাণে কেউ খাওয়া দাওয়া করতেছে না, কারণ মাত্র যেহেতু আমরা রমজান শেষ করেছি, রোজা শেষ করে ঈদ, আর ঈদের মধ্যে কিন্তু তেমন খাওয়া দাওয়া হয় না, যেহেতু রোজার একটা রেস্ট থেকে যায়। তো শুধু শুধু এতগুলা খালি খাবারের স্টলে দিছে। আর যদি দাম কম হইতো তাও বলা যেত, কিন্তু এখানে দাম সবকিছুরই বেশি। আর মেলা মানেই সবকিছুর দাম বেশি। গরম পড়েছে, শরবত তো লাগে, তাই শরবতের স্টল গুলোও দেখলাম অনেকগুলা কিন্তু শরবতের স্টল ছিল, যেখানে আসল ফ্রুট ছিল, ওগুলা দিয়ে বানিয়ে দিচ্ছিল। আবারও জুয়েলারি স্টল। আমার সাথে যে গিয়েছে সানজিদা, সে তো চুড়ি দেখে পাগল হয়ে গেছে, সে দেখতেছিল বারবার, কিন্তু দাম কাজের থেকে দাম আর কি বেশি, এই কারণে ও নেয় নেয়। আর আমি তো আয়না যেখানে দেখি, না দেখলে তো ভালোই লাগে না, মানে আয়নার দিকে না তাকাইলে। আর এখানে কেকগুলা ছিল, এগুলার দাম হলো 120 টাকা করে ছিল। এখানে চিকেন বল দিয়ে আরও পটেটো দিয়ে সব কিছু মিক্সড করে একটা বক্স বানাই দিচ্ছিল। কেক ছিল অনেক ফ্লেভারের, দেখতেও খুব সুন্দর ছিল। কাপু ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানাচ্ছিল। যা গরম পড়েছে, যদি ভিতরে এসি থাকতো তাহলে তো মজাই লেগে যেত।
এক স্টলের আপু দেখলাম কি সুন্দর বসে বসে নিজে এইখানেই বানাচ্ছে, অসাধারণ লাগতেছিল। চুড়ি, কানের দুল সব নিজেই বানাচ্ছিল। আমি একটা জিনিস বুঝি না, সব জায়গাতে পিঠার দাম কেন এত বেশি বেশি রাখে? শুধু একটু কম রাখতো তাহলে তো সব একটু ট্রাই করে দেখতে পারতো। আর যেটা বলছিলাম, যদি ভিতরে এসি থাকতো এই গেদা গেদি মনে হয় শেষই হইতো না, সব মানুষ মনে হয় এখানেই দাঁড়ায় থাকতো। আর বাহিরে তো আরো অনেক কিছুই আছে, ওগুলা দেখতেও যেত না। আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হয় এই 2-3 বছর ধরে মানুষ ঈদে বাড়িতে খুব কমই যাচ্ছে। এটা বলার কারণ, আমি ভেবেছিলাম মানুষজন খুব কম থাকবে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, কিন্তু এই মেলাতে এসে মনে হলো যে না, মানুষজন আছে। কারণ এই মেলার ভিতর ঢুকার পর দেখলাম গেদা গেদি কাহাকে বলে। অনেকক্ষণ ঘোরাঘুরি পরে চলে আসলাম এমন একটা জায়গায় যেখানে ফ্রি ফ্রি চকলেট পাওয়া যাবে। তো চিন্তা করলাম আমার মেয়ে যেহেতু আছে তো ফ্রি ফ্রি নিয়ে নেই একটা চকলেট। তো এইখানে বেসিক্যালি করতে হবে, এটা হলো একটা সাইন আপ করতে হবে। এটা একটা ফেসবুকের মতো অ্যাপস। ওই অ্যাপসটাতে আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যত আমরা যেরকম ফেসবুকে ফলো করি না, ওই রকম পোস্ট করতে হবে, আপডেট আছে এই নিয়ে আর কি। যাই হোক, এটা নিয়ে আমি পরে দেখব, তখন আপনাদের জানাবো যে অ্যাকচুয়ালি এটার মেইন কাহিনী কি। যতটুকু আমি জেনেছি এটা হলো ফেসবুকের মতো, পোস্ট করা যাবে, লেখালেখি করা যাবে, তো ছবি টবি দেখা যাবে, তো এরকম। তো পরবর্তীতে আমি আমার মেয়ের জন্য চকলেট নিয়ে নিয়েছি, ওকে নিজেই দিয়েছিল কিন্তু ও নিবে না, কি আর করার, আমি নিজে দিয়ে তারপরে ওকে দিছি। ও তখন নিছে, কিন্তু একটা জিনিস ভালো যে সেটা হলো কেউ কিছু দিলে ও নিতে চায় না। তো আপনাদের বেবিদের কি অভ্যাস জানাবেন। আর এখানে একটা স্টল দেখলাম, এখানে চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তুবার জন্য চুড়ি দেখেছিলাম, নর্মাল চুড়ি বলতেছে কি 150 টাকা 200 টাকা। আমি তো ভাবছিলাম মাত্র 50-60 টাকা চাবে, তো সেইখানে আরো বেশি অনেক চাইতেছে। যাই হোক, এই কারণে আমি নেই, কারণ আমি শুধু শুধু টাকা নষ্ট করি না, আমি একটু হিসাবি টাইপের মানুষ। যারা আমাকে চিনে তারা তো অবশ্যই জানে আমি কোন টাইপের হিসাবি মানুষ, শুধু শুধু আমি টাকা নষ্ট করতে যাই না। টমেটো সস কিনতে, তো ওইখানে যে প্রথমে বললো যে 180 টাকা, আমি যখন গেলাম কেনার জন্য তখন বলতেছে 200 টাকা, 220 টাকা করে, কোনো ডিসকাউন্ট নাই। এরকম যে ইচ্ছা মতো বলতেছে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট নাই। এখন কথা হলো তার এই ব্র্যান্ডেরটা কে নিবে, কিন্তু সে বলতেছে তার নাকি অনেক সেল হয়। আর পরবর্তীতে আমি তো পুরাই অবাক হয়ে গেছি এই জিনিসটা দেখে, এটা নাকি ভুট্টা দিয়ে তৈরি। তো উনি বললো এখানে আপনি চাইলে চাপ দিয়ে দেখতে পারেন ভাঙবে কিনা। আমি জিজ্ঞেস করছিলাম আর কি এটা কি ভেঙে যাবে কিনা, বলে যে না ভাঙবে না। তো এখানে যা আছে বেশিরভাগই ভুট্টা দিয়ে তৈরি করা, আমার কাছে ভালোই লাগছে। আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই জানাবেন যে এরকম ভুট্টা দিয়ে কিছু বানানো। ইউনিক ইউনিক আইটেম দেখতে আসলেই কিন্তু অনেক ভালোই লাগে। তো এখানে দেখছিলাম কয়েকজনের ইন্টারভিউ নিচ্ছে, এখন কোন চ্যানেল থেকে নিচ্ছে ওইটা বুঝি নাই, কারণ এখানে মোবাইল দিয়ে করা হচ্ছিল। তো আমি আবার চলে গেলাম আরেকটা স্টলে, ওইখানে পাপড় দেখেছিলাম। আমার জামাই পাপড় খেতে পছন্দ করে, যদি আমি পছন্দ করি না। তো যাই হোক, জামাই যেহেতু পছন্দ করে কিছু পাপড় নেওয়ার জন্য গেলাম। সাথে ছিল চিপস, চিরা, মুড়ি। যাই হোক, আমরা চলে গেলাম বাহিরে। বাহিরে যেয়ে দেখলাম ভেলপুরি আছে, যেহেতু অনেক গরম পড়েছে কিছু ঠান্ডা ভেলপুরি নিজেরা খেলাম। আর ভেলপুরি দেখলে তো এমনিও মাথায় হুঁশ থাকে না, সব মেয়েদের। মেলার মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস এটাই যে মেট্রো রেল যাচ্ছে। আমি যতবার এখানে গিয়েছি ততবারই আমার এখানে ছবি তোলা হয় যে মেট্রো রেল যাচ্ছে আর এদিক দিয়ে মেলায়। বা আমি যদি এবার ইচ্ছা ছিল যে আমি থাকবো সামনে, মেট্রো রেল থাকবে পিছে, কিন্তু আমার যে ক্যামেরাম্যান ছিল সে অর্ধেক কাজের তো অর্ধেক কাজের না, আমার ইচ্ছাটা পূরণ করতে পারে নাই তাই। আর এখানে কিছু মূর্তি ছিল, এই মূর্তিগুলোর সাথে আমি ছবি তুলবো, কিন্তু দেখা গেছে এখানে এত ভিড় ছিল এই মূর্তিগুলোর সাথে মানুষ ছবি তোলার জন্য, দেখা গেছে লাইন ধরে কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমার থাকতে হয়েছে। তো এখানে এমন কিছু মূর্তি আছে, যেমন এটা হাতি আমি চিনি, কিন্তু কিছু কিছু মূর্তি আছে যেগুলো আমি চিনিও না। কিন্তু কি করার, মেয়ে একা একা ছবি তুলবে না, তাই আমি মেয়ের সাথে ছবি তুললাম। কিছু কিছু মূর্তির সাথে ছবি তুলতে অ্যাকচুয়ালি মজাই লেগেছে, বড় মানুষ হয়েই মজা লাগছে, কি আর বলবো। যেমন এই জিনিস সাথে যে 3টা শর্ত পূরণ করে দিবে, যদিও আমি এটা এখানে অন্যভাবে ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাম্যান ঠিক মতো ছবি তুলে নাই, মানে ভিডিও করে নাই। আগেই বলেছিলাম এখানে অনেক মানুষ। আরে পিছে দিয়ে দেখি মেট্রো রেল যাচ্ছে, আমি তো আগে দেখি নেই। আচ্ছা যাই হোক, এখানে অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিল, যার কারণে আমি সব জায়গাতে বেশি বেশি টাইম দেই নাই। এই কারণে একটু একটু টাইম দিছি, প্রতিটায় জায়গায় জায়গায় আমি যে ভিডিও করছি। যে যেমনই হোক, জানি যে ছবি তুলতে গেলে একটু টাইম লাগবে, এই কারণে আমি ভিডিও করছি যে পরবর্তী ভিডিও থেকে আমি ছবি নিয়ে নিব। তা আপনারা জানাবেন এই জায়গায় কে কে গেছেন, কারণ অনেকেই আছে যারা এখন পর্যন্ত দেশের বাড়িতে যান নাই, হয়তো ছুটি পান নাই।
আমরা তো ঈদ এভাবে কাটিয়েছি। এর মধ্যে একটু দুষ্টামি করতেছিলাম তুবার সাথে, যে তুবার ললিপপটা আমি দিয়ে দিচ্ছি ঘোড়াকে, সে তো সত্যি সত্যি মনে করে ফেলছে, এই কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা পরবর্তীতে ওকে কান্না থামিয়ে তারপর দুষ্টামি করে যে ওকে এইভাবে দাঁড় করে ছবি তুলছিলাম, মানে ভিডিও করছিলাম যে পরবর্তী এখান থেকে ছবি নিয়ে নিব। এইখানে তো আমি এনজয় করেছি, কিন্তু এমনও কিছু মানুষকে দেখলাম যে ওইখানেই ঝগড়া করতেছে যে দেশের বাড়ি যেতে পারে নাই। যাই হোক, আমরা আবার চলে আসছি মেট্রো রেলে করে এবার আবার বাসায় ব্যাক করব। এখানে দেখলাম যাওয়ার সময় আমরা আর সিট পাবো না, আগে থেকেই সব ফিল আপ হয়ে রয়েছে। কিন্তু তারপরেও ভালো লাগে, কারণ মেট্রো রেলে এসি আছে। তো এখানে আধা ঘন্টা কেন 1 ঘন্টাও যদি দাঁড়ায় থাকে আমার মনে হয় না কেউ সমস্যা হবে। তো আমরা তো এনজয় করতে করতে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছিলাম। এদিক দিয়ে দেখি পিচ্ছি একটা বেবিও আছে, সেও কিছুকি দিচ্ছে, আর অনেক অনেক মহিলা মেয়ে সবাই আছে, কারণ আমরা মেয়েদের বগিতে উঠেছি। এদিক দিয়ে তুবার দুষ্টামি তো শেষ হচ্ছিল না, কারণ সে মেট্রো রেল অনেক পছন্দ করে। আমি মেট্রো রেলের একদম সামনের দিকে ছিলাম, যার কারণে এখানে ফাঁকা ছিল। তো বাসার কাছাকাছি এসে আবার ASWতে এখানে খাবার খেলাম, এনজয় করলাম ঠান্ডা ঠান্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।